নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে ত্বকেরকে নিয়ে। আমরা সকলে জানি পাইলট ত্বকের আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে একটি তার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট মানে ফ্লাইটটা অ্যাকচুয়ালি তিনি একটা যুদ্ধ বিমান চালাচ্ছিলেন, তো সেটি একটি স্কুলের ছাদে পড়ে এবং তারপর সেখানে অনেক বাচ্চাও আহত হন এবং যেটা দেখা যায় যে সেখানে কিন্তু ত্বকের একদম স্পট ডেড হয়ে যায়। তো এই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি এবং এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা কেন হয়েছিল বা এটার পরবর্তীকালে ত্বকিরের স্ত্রী নিঝুম এবং তার মা কেমন আছে, নিঝুম কেমন আছেন সেটা তো আমরা অনেক জায়গা থেকে আপডেট পাচ্ছি, কিন্তু ত্বকিরের মায়ের কি খবর, এছাড়াও ত্বকের এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে তার শ্বশুরমশাইকে কি বলে গেছিলেন, সব কিছু মিলেমিশে থাকছে আজকের ভিডিও। প্রথমেই বলি, এই যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যে ঘটনাটা হয়তো কেউ কল্পনাও করতে পারি না। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর ত্বকিরের মৃত্যুকে ঘিরে বিভিন্ন রকম মানে কথা উঠে আসছে যে ওই ফ্লাইটটা কি, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি উনি কি ইচ্ছাকৃতভাবে করেছেন বা উনি কি আর ওটা অন্য জায়গায় মানে ল্যান্ড করে করতে পারতেন বা কি হয়েছে, মানে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ফ্লাইটটা বলা যেতে পারে ব্লাস্ট করেছে, তো সেইটা কি ত্বকিরের জন্য হয়েছে নাকি এর পেছনে আলাদা কোনো কারণ আছে। তো এই হিসেবে কিন্তু যে সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু একটা মিডিয়াকে স্টেটমেন্ট দিয়েছেন যে তারা যেটা বলেছেন যে ত্বকির কিন্তু একদম চেষ্টা করে গেছে শেষ অবধি যাতে ফ্লাইটটাকে অন্য কোথাও ল্যান্ড করতে পারে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি এবং না হওয়ার জন্য কিন্তু সেটা অনেকগুলো বাচ্চার জীবন কিন্তু সেখানে একদম শেষ হয়ে যায়, সেটা আমরা সকলে জানি। তো ত্বকিরের এই যে মৃত্যুটি হয় এবং তারপরে অনেক রকম কথা উঠে আসে এবং কখনো দাবি করা হয় যে এই যে যেটা হয়েছে সেটার পেছনে ত্বকিরের হাত আছে বা এটার জন্য ত্বকির দায়ী, যেটা একদমই নয়। কারণ এই যে ফ্লাইটটা তাকে দেওয়া হয়েছিল এইটা কিন্তু একটা পুরনো ছিল, এটা মানে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো ছিল এবং মেনটেনেন্স হয়তো বা সেরকম হয়নি। এবং ফ্লাইটটা যখন আকাশে উড়েছিল তখনও কিন্তু সেরকম কিছু বোঝা যায়নি এবং যখন সে ত্বকির বুঝতে পেরেছিল তখন কিন্তু ইনস্ট্যান্ট সে যেখানে কন্ট্রোল রুম থাকে সেখানে যোগাযোগ করে, কিন্তু তারপরে অনেক চেষ্টার পর কিন্তু ফ্লাইটটি আলটিমেটলি ব্লাস্ট করে। তো এর ফলে অনেক ক্ষতি হয়েছে, অনেক বাচ্চার জীবন নষ্ট হয়েছে, অনেক বাচ্চা মানে আহত হয়েছে এবং অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সবথেকে বেশি ক্ষতি যদি আমরা বলি সেক্ষেত্রে মানে সব ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে। সেখানে যেমন অনেকের বাচ্চাদের এরকমভাবে একটা ব্যাপার হয়েছে, কারণ সেটা একটা স্কুলের মধ্যে পড়েছে, স্কুলের ওপরে পড়েছে। এছাড়াও যেখানে তখন স্কুল চলছিল এবং ছুটি হওয়ার কিছু সময় আগে ঘটনাটি ঘটেছে। এছাড়াও ত্বকিরের যে স্ত্রী তার জাস্ট 6 মাস আগে নিঝুমের সঙ্গে ত্বকিরের বিয়ে হয়, ঠিক আছে। তো সেখানে তাদের একটা নতুন সংসার ছিল, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন জীবনের একটা, তো সমস্ত কিছু কিন্তু জাস্ট এই একটা ঘটনাতে কিন্তু প্রায় নিঃশেষ হয়ে যায়। এবং ত্বকিরের শেষ যাত্রার সময় আমরা দেখেছিলাম যে ত্বকিরের মানে যখন সেই ত্বকিরের বডির কাছে তার স্ত্রীকে আনা হয় এবং তিনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন এবং এমনটি তিনি ভেঙে পড়েছিলেন যখন মিডিয়ার বন্ধুরা ওই ছবিটি তুলছিলেন, তার ওই মোমেন্টটা ক্যাপচার করছিল, তখন কিন্তু ত্বকিরের স্ত্রী কিন্তু একজনের মোবাইলকে পর্যন্ত কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন একজন রিপোর্টার বন্ধুর। তো সেক্ষেত্রে বোঝাই যেতে পারে যে তিনি কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলেন, যেটা রেশ কিন্তু এখনও আছে, এখনও তাকে মাঝে মাঝে হসপিটালাইজড হতে হচ্ছে এবং তিনি যখনই একটুখানি মানে সজ্ঞানে থাকছেন, তিনি কান্নাকাটি করছে, আবার তাকে মেডিসিন খাইয়ে আবার তাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, কিন্তু ক্ষতটা এত গভীর যে কিচ্ছু করার নেই। অপরদিকে আমরা যদি ত্বকিরের মায়ের কথা বলি, তো ত্বকিরের মাওর অবস্থাও কিন্তু ভীষণই খারাপ, সে কিন্তু খালি মানে তার ছেলের কথা চিন্তা করছে এবং ছেলের বালিশটাকে ধরে কিন্তু সে কান্নাকাটি করছে এবং সদ্য পুত্রহারা একজন মা তিনি। ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছে তো সন্তান তো সবসময় ছোটই থাকে, তো সেই হিসেবে প্রচুর তিনি পুরনো কথা মনে পড়ছেন এবং কান্নাকাটি করছেন। ত্বকিরের মা এবং স্ত্রী দুজনেরই অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, তারা কিন্তু মেন্টালিভাবে ভীষণই ভেঙে পড়েছেন এবং ত্বকিরের
যিনি শ্বশুরমশাই, জাস্ট ত্বকীর এই ফ্লাইটটাতে যাওয়ার আগে কিন্তু শ্বশুরমশাইয়ের সঙ্গে তার আগের দিন রাত্রিবেলা কথা বলেছিলেন, নর্মাল একটা কনভারসেশন ছিল, এবং তারপরে কিন্তু তিনি বলেন যে নেক্সট ডে আবার ফোন করবেন, কিন্তু সেই নেক্সট ডে কিন্তু এখনও আসেনি। আর মনে হয় না কোনো দিন আসবেও, মানে ত্বকীর আর আমাদের মধ্যে আর কোনো দিন ফিরে আসবেন কি না। তো এখন কথা, এই পুরো ঘটনায় ত্বকীরের স্ত্রী নিঝুম যেরকমভাবে ভেঙে পড়েছেন, এবং তিনি মানে নর্মাল মানুষের সাথে কথা বলারও তিনি জায়গায় নেই, সেটা আমরা অবশ্যই তার মানসিক পরিস্থিতি দেখেছিলাম যখন মিডিয়ার সামনে তিনি এসেছিলেন ত্বকীরের শেষ যাত্রার সময়। কিন্তু তারপর থেকে তাকে আমরা কোনো রকম মিডিয়াতে দেখতে পারিনি, এবং উনি আর একটা জিনিস, মিডিয়ার লোকজনের সঙ্গে কিন্তু উনি যথেষ্ট একটা তার মানে মিডিয়ার লোকজনের উপর ক্ষোভ গিয়ে পড়ে, কারণ মিডিয়া তার এই পার্সোনাল মোমেন্টটা অত্যন্ত একটা যে মানে কি বলবো, এই ইমোশনাল মোমেন্টটাকে তারা একদম মুখের সামনে থেকে তারা ক্যাপচার করছিলেন, সেটা কিন্তু তিনি কখনোই মেনে নিতে পারেননি। ত্বকীরের মৃত্যু সত্যি খুব দুর্ভাগ্যজনক, এবং তার সাথে সাথে যে বাচ্চাগুলির ওখানে প্রাণ গেছে এবং যারা খুব খারাপভাবে আহত হয়েছে, সেটা সত্যিই খুব দুঃখজনক। কিন্তু ত্বকীরের মৃত্যুর পর তার এই প্লেন ক্র্যাশ নিয়ে অনেক কিছু মানে খবর উঠছে, অনেক তাকে দোষারোপ করা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু আসলে আমার যেটা মনে হয় সে কিন্তু লাস্ট মোমেন্ট অবধি সে চেষ্টা করে গেছে, যেমন সেনাবাহিনীর লোকও কিন্তু বলেছেন যে শেষ মোমেন্ট অবধি চেষ্টা করে গেছেন, তারপরে আলটিমেটলি পারেননি, তখন কিন্তু ফ্লাইটটা তিনি ওইখানেই ল্যান্ড করাতে বাধ্য হয়, বা বলা যেতে পারে ফ্লাইটটা ওখানেই অ্যাক্সিডেন্টলি ল্যান্ড করে যায়, এবং যার ফলে কিন্তু ওখানে ব্লাস্টটা হয়েছে। এখন এই যে প্লেন ক্র্যাশটা হয়েছে, এটাতে যে ক্ষতিগুলো হয়েছে, সেই ক্ষতিগুলো সত্যি কোনো দিন পূরণ হবে না যাদের মৃত্যু হয়েছে, বা এই ত্বকীর যে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, এবং ত্বকীরের স্ত্রী জীবনে কোনো দিনও ভুলতে পারবেন না ত্বকীরকে, এছাড়াও ত্বকীরের মা বাবা সবাই, স্ত্রীর মা বাবা সবাই ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে। তো বন্ধুরা, এই যে শূন্যস্থান সত্যি সেটা তো কোনো দিন পূর্ণ হবে না, কিন্তু একটা কথা তো বলতেই হয় যে জীবনের সত্যি কোনো দাম নেই, কখন কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা সত্যি কেউ জানি না। আর সব থেকে শেষে একটা কথাই বলবো যে ত্বকীরের স্ত্রী নিঝুম তার পুরো জীবনটা পড়ে রয়েছে, এবং ভগবান তাকে অত্যন্ত মানে সেই সামর্থ্যটার দিক, সেই শক্তিটার দিক, যাতে সে এই কঠিন পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারে, এটাই বলার। ভিডিওটি এখানে শেষ করছি। এই সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। বাই, সবাই খুব ভালো থাকবেন।